গরমা গরম ইডলি। হ্যাঁ, আর একটু ঠান্ডা হলে কি জিনিসটা হয় একদম গরম, মানে একটুখানি স্ট্যান্ডিং টাইম, কিন্তু আমার এখন টাইম নেই, স্ট্যান্ডিং স্লিপিং কোনো টাইমই নেই। চটপট তুলে দিচ্ছি ইডলিগুলো। তুমি যখন খাবে তখন দেখবি ইজিলি উঠে আসছে, কারণ তখন ঠান্ডা হয়ে যাবে একটু। এখন তো একদম গরম, মানে ভীষণ গরম, সত্য করেই নামিয়ে চটপট চটপট দিয়ে দিচ্ছি ছেলেকে। ধোঁয়া ওঠা ইডলি খেতে কিন্তু কিন্তু বেবু দারুণ বলে লাগে। কি যে মা এই গরমগুলো দিলে না মানে নাকি ভীষণ সফট হয় আরো বেশি যখন ও খায়, আচ্ছা, কারণ ওটা বসে তো ভাবে, সেই জন্য। বাবু 4টে দিই ইডলি? হ্যাঁ মা। আচ্ছা, গুড মর্নিং। মর্নিং। বেবোর অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো এখানে আরো বিশেষ করে সকালের দিকটায় কিরম লেভেলের ঠান্ডা। এখন আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, হ্যাঁ সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি হচ্ছে। তারপরে মোটা জ্যাকেট টুপি সব পরে যেতে হচ্ছে স্কুলে। একদম গরমা গরম ধোঁয়া ওঠা ইডলি, তার সঙ্গে কোকোনাট চাট। বাইরে ঠান্ডা ওয়েদার, জম্পেশ ঠান্ডা ওয়েদার বাইরে, ঠান্ডা। আর গরমা গরম ইডলি। অবশ্য বেবু যখন খাবে তখন ঠান্ডা। তবু ইডলি জিনিসটা হ্যাঁ ভীষণ ইডলি, ভালোবাসি হ্যাঁ আমরা খেতে, বাড়িতে বানানো আবার। ভীষণ হেলদিও। ইডলি আর কি চাটনি। টাটা দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তো আজকে, সেলিব্রেশন মানে ওই একটুখানি প্র্যাকটিস। কাল আমাদের ছুটি, গরম গরম রুটি, লম্বা ছুটি, শুক্র শনি কাজও রবি। আছে সেরকম, হ্যাঁ 100 বার পুজো, প্রচুর কাজ। প্রচুর মানে প্রচুর। এলাম। হ্যাঁ টাটা, সাবধানে। জয়গুরু। জয় গুরু। হ্যাঁ টাটা, জয় গুরু। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। বৃহস্পতিবারের সকাল, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 40। নিয়েছি ব্রেকফাস্ট ব্রেক। ব্রেকফাস্টে খাচ্ছি ইডলি, যেটা শর্মিষ্ঠা সকালবেলা বানিয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। শর্মিষ্ঠাও স্কুলে নিয়ে গেছে, বেবও স্কুলে নিয়ে গেছে, এখন আমারটা আমি খেয়ে নিচ্ছি। ইডলি আর গ্রিন কোকোনাট চাটনি। তো ইডলি আর চাটনি আলাদা করে কিছু বলার নেই, একেবারে নরম, তুলোর মতো নরম ইডলিগুলো। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু তুলোর মতো সফট। আর এইটাই আমাদের ভালো লাগে, আমাদের বাইরের ইডলি অতটা প্রেফার করি না, ভালো লাগে না অতটা। শর্মিষ্ঠা বাড়িতে যেটা বানায় দারুণ লাগে। ইন দ্যাট ম্যাটার শর্মিষ্ঠা যেটাই বানিয়ে খাওয়ায় আমাদেরকে সেটাই ভালো লাগে। বাইরের খাবার খেয়ে অতটাও তৃপ্তি আসে না যতটা ঘরের শর্মিষ্ঠার হাতের বানানো খাবার খেয়ে আসে। শুধু আমার একার না, বেবরও। আর কাল পরশু তরশু মানে ফ্রাইডে স্যাটারডে সানডে আমাদের সবারই ছুটি। আর কিন্তু ছুটি মানে এই না যে ফ্রি থাকতে পারবো, যথেষ্ট ব্যস্ততার মধ্যেই থাকতে হবে, কারণ বাড়িতে আমাদের জন্মাষ্টমী পুজো। তো সেই উপলক্ষে সমস্ত গোছগাছ করা, সমস্ত কিছু ফাইনালাইজ করা, কিভাবে কি হবে সেটা প্ল্যানিং করা, সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকবো। প্রতিবারই চেষ্টা করি সাধ্য মতন যতটা সুন্দরভাবে জিনিসটাকে করা যায়, যে কোনো পুজোই হোক। তো সেই রকম এইবারেরও জন্মাষ্টমী করার ইচ্ছে রয়েছে, ঠাকুরের আশীর্বাদে যেন সেরমটাই হয়। আর এই এখন খেয়ে নিই, তারপরে আবার একটু কাজে লাগবো। কাজ সেরে তারপর শর্মিষ্ঠা যখন আসবে তখন আবার তোমাদের সাথে কথা হবে। স্কুল থেকে ফিরে আরও একবার স্নান করে ঠাকুরের ঘট পেতে দিয়েছি, ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। বৃহস্পতিবারের পুজো, গোপালের জন্মদিন আসছে, লোকনাথ বাবা গোপালের জন্মদিন। যাই হোক, আমি ঝিরিঝিরি বৃষ্টি পেয়েছিলাম আসার সময়, কিন্তু বেবো বেশ জোরেই বৃষ্টি পেয়েছে, মানে উইদিন 10 মিনিটস বৃষ্টিটা বেড়ে গিয়েছিলো। এখন আবার বাইরে একদম শুকনো। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, বেবোরও স্নান হয়ে গেছে। এই যে একটুখানি চটজলদি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো খুব একটা ভালো করে পারি না। এখানে জগন্নাথ দেবকেও
ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলভদ্রদেবকে। আর তোমাদের বলে দিই যে রান্না এখন ছিমছামি, আজকে শুধু আলু পোস্তই করেছি। আর এখন আমাদের ব্লগগুলো একটু ছোট পাবে, তার কারণ এখন সত্যিকার একটুখানি সমস্ত কিছু গোছগাছ করতে একটুখানি টাইম লাগছে, সেই জন্যই ছোট ব্লগ। জন্মাষ্টমীর দিন থেকে বড় ব্লগ আবার আসবে। গুড আফটারনুন। খেতে বসলাম। যেরমটা বলেছি যে এখন সিম্পল রান্নাই করছি, একটা তরকারি আর ওই আলু পোস্ত করেছি আর ভাত। আর আমাদের ব্লগগুলো এখন ছোটখাটোই হবে, জন্মাষ্টমীটা পার হয়ে যাক। জন্মাষ্টমীর থেকে হ্যাঁ, কারণ প্রচুর প্ল্যানিং, কিভাবে কি করতে হবে, সুষ্ঠুভাবে জিনিসটাকে যাতে করা যায় সেই সমস্ত। কারণ আমার কাল অবধি টিউশন, শনিবারটা ছুটি দিয়েছি, টিউশনেরগুলো করতে হবে। স্কুল না হয় ছুটি কালকে, ঠিক আছে, কিন্তু টিউশন রয়েছে, সেগুলো করে বাজার হাট করে সৌরভের সাথে বেরিয়ে ঘরের সমস্ত গোছগাছ করে যতটা পারবো কালকে সবজি টবজিগুলো কিনে কেটে যতটা পারবো, তাই না? ওই জন্য একটু ব্যস্ত গো। আর যে হারে থেকে থেকে বৃষ্টি হচ্ছে না, তাই না বলো? আমি যখন ফিরছি তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে সদ্য শুরু হবে হবে। আমি ঢুকে পড়েছি, তারপরে বেবো একটু বৃষ্টি পেয়েছে না এটা। ও বৃষ্টিও পেয়েছে, ট্রাফিকও পেয়েছে। ট্রাফিকের কারণটা বল। এটা গাড়ির ট্রাফিক না, মানুষের ট্রাফিক। যেরকম আমাদের দুর্গাপুজোয় হয়, মা দুর্গাকে দেখতে যাচ্ছে বলে এখানে। আজকে রজনীকান্তের সিনেমা রিলিজ হচ্ছে কুলি। না না, শুধু রজনীকান্ত তো নেই সিনেমাটায়, আমির খানও আছে। আমির খান, নাগার মানে মানে এটা তো সাউথ, নাগার্জুন আছে, আরো অনেকে আছে। আসল হচ্ছে রাজনীতি, হ্যাঁ আসল রাজনীতি মানে যারা বেরোচ্ছে, মানে আমি তো বলছি পুরো মানে পরপর পরপর শুধু ওটাই চলছে। ওই যে সিনেমাটা হয়েছিল না, একটা রোবট বোধ হয় না ও? 2.0। না না, আসল রোবট। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভোর রাত্রির থেকে সিনেমা হলগুলোতে শো শুরু করে দিয়েছে। এটাও তো আজকে 5টার শো। কোম্পানি থেকে আলাদা করে ছুটি দিয়েছিল, মনে আছে আমার। কোম্পানি থেকে আলাদা করে ছুটি দিয়েছিল সিনেমাটা দেখতে যাওয়ার জন্য। আসলে কি হয়েছে, কাল ছুটি, পরশু ছুটি, তারপর দিন ছুটি, প্রচুর প্রচুর লোক যায়, প্রচুর। এই জন্য শোগুলোও বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের যে কোনো বই এখানে মানুষ মানে হাউসফুল হবেই, ভগবান মনে করে। পুরো পরপর পরপর আর অন্য কোনো সিনেমা চলছে না, চলতে দিচ্ছেই না। আর চললেও মানে একটাই শো চলছে হয়তো ওরকম। হিন্দি সিনেমাও রিলিজ হচ্ছে এমন না, কিন্তু মানে মানুষ বাজি ফাটাচ্ছে রাস্তায়। ওই ওর জন্যই। চালাইবা। আমাদের এখানে যে বাঙালি স্টোর, তাদের মানে অসীম থ্যাংক ইউ যে তাদের জন্য তাল পাচ্ছি। তো এই সত্যি কথা, একটা টাইমে এগুলো ব্যাঙ্গালোরে ভাবাই যেত না, ভাবার বাইরে ছিল এই জিনিসগুলো। তো এই তাল একটা ছোট দেখেই এনেছি, তা আমি ছাড়িয়ে দিচ্ছি, আমার পড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে দিচ্ছি। তুমি ছাড়িয়ে দাও, আমি বাকিটা ওই ছানার কাজটা আমি করে দেবো, কারণ ওটা একটু হাতের জোর লাগবে তো। হ্যাঁ, আমার রিস্টে অত জোর নেই গো, আমি এখন ময়দা আটা মাখছি বটে, কিন্তু আমার অত রিস্টে জোর নেই। না না, এটা খুব তুমি ব্যথা তুমি হয় শুধু আমার। ছাড়িয়ে দাও, আমায় আপনাকে খালি বলে বলে দেবো, হ্যাঁ, আমায় কিভাবে প্রসেসটা একবার খালি বলে দিও, আমি বাকিটা করে দেবো। তালটা ভীষণ পাকা, ভালোই হবে। আমি বলেছি দাদা গোপালকে বানিয়ে দেবো, তাল কিন্তু ভালো দিতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি নিন না, ভালো না হলে আপনি পয়সা দেবেন না। বললাম না না, ওটা কথা না। বাবা এখানে তালের পাল্প বের করছে। এই যে এটা সবে প্রথম আটিটা, এটা ছোট তাল। আর এই যে এখানে মেয়ে বসে আছে, ভাবছে বাবা কি না কি করছে, এক্ষুনি খেতে দেবে। ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপি। ও ভেরি নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিভিআইপি ও। বেশ হাতের জোর লাগে কিন্তু। ওই জন্যই সর্ভিসটাকে বারণ করলাম, কারণ ও এতটা প্রেসার দিয়ে করতে পারবে না।
হাতে লাগবে। বৃষ্টি লাগে, এখনো অনেকটা সময় নিশ্চয়ই লাগবে। হ্যাঁ, অনেক সময় মা। এখন সবাই এসব সাদা হয়ে প্রথম। যাবে। হ্যাঁ, বুড়ির মাথার চুল হয়ে যাবে। তোমার কি কিছু বলবার আছে? বুড়ি বলছো, ও ল্যাজ নাড়ছে। বুড়ি তো বাবা ডাকে ওকে, হ্যাঁ এই যে, আমি ডাকি না তো। না না এই যে, তাও ল্যাজ নাড়ছে। কদ্দূর বাবা? দুটো, এইটা 2 নম্বর চলছে। দেখি কতটা হয়েছে। এই যে হুম বেশ খানিকটা, হুম 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 দুটোতেই এতটা হয়েছে তো ঠিকই আছে। হুম। কষ্ট করলে তো ওই তো কেষ্টটা হবে, কেষ্ট পাওয়া যাবে। এটা পরে আরেকটা আছে না? এরপরে আরেকটা আছে মিশন লাস্টে। অ্যাকমপ্লিশড। একেবারে হাত পা ছড়িয়ে বসে পড়েছি। অনেকটা হয়েছে। এই যে আউটপুট। আর বাড়ি একেবারে ভব করছে তালের বক। হ্যাঁ হ্যাঁ, সত্যিকারই। না না, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? হুম। একজন যে শুরু থেকে শেষ অবধি এখানেই শুয়েছিল, হ্যাঁ। প্রথমে বসেছিল, এখন শুয়ে পড়েছে। কে খাবে বাবা তালের বড়া, কে খাবে? গোপাল। তিনটে এত বড় বড় আঠি ছাড়িয়ে হয়ে গেল ওইটুকানি। হ্যাঁ, তো মামা তো বলছে ওটাই অনেকটা যেটা বেরিয়েছে। হ্যাঁ তাই তো তালের বড়া হবে। আর কি কি বানাবে? তালের বড়াই তো বানাবে শুধু। হ্যাঁ, এই যে হুম হুম। পায়ে ঝিঝি ধরে গেছে, ওই জন্য পাটাকে লম্বা করে বসে আছি। ডিনার কমপ্লিট করে এবার শুতে যাচ্ছি। আর শুতে যাওয়ার আগে তোমাদেরকে সকলকে জানাই ফোরলি ফ্যামিলির তরফ থেকে অ্যাডভান্সড 79th ইন্ডিপেন্ডেন্স ডের অনেক শুভেচ্ছা। এই আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, দুপুরবেলাতেও যদিও বা বলেছি যে এই 2-1 দিন আমাদের ভ্লগের ডিউরেশন প্লাস ভ্লগের টাইমিং, মানে পাবলিশ করার টাইমিংটা একটু হয়তো এদিক ওদিক হতেই পারে। তার একটাই কারণ, সেটা হচ্ছে জন্মাষ্টমী। আর কারণ জিনিসপত্র কিনতে বেরোনো, কখন কি বেরোতে পারছি, তার মধ্যে যা বৃষ্টি নামছে, যা জোর বৃষ্টি নামছে এক এক সময়, তো সেইটাকে মাথায় রেখে সমস্ত কাজকর্ম মেটানো, যা যা জিনিস কেনার রয়েছে বাইরে থেকে, তারপরে যা যা অনলাইনে আনিয়ে নেওয়ার সুবিধা রয়েছে, সেই সমস্ত জিনিসই প্ল্যান প্রোগ্রাম করা। তো সেই জন্যই একটু এদিক ওদিক হবে 2-1 দিন, তারপর আবার যে কে সেই নর্মাল হয়েই তো যাবে। আর জন্মাষ্টমীর ব্লগও তো আসবেই, তোমরা দেখতেই পাবে কীরকমভাবে কি আমরা পুজো করব। এই তো যাই, শুয়ে পড়ি এখন। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলির। গুড নাইট।